ইমাজিন করো পুরো দুনিয়া তোমাকে ভিলেন মনে করে, না পাওয়ার না রেসপেক্ট কিছুই ছিল না তার কাছে, কিন্তু যেই ছেলেটা সবচেয়ে দুর্বল ছিল সেই একদিন পুরো ওয়ার্ল্ডকে শক করে দেয়। এন্ড এটা কোনো হিরো স্টোরি না, এটা হলো রিভেঞ্জ নেওয়া পাওয়ার। এন্ড লাস্টে মেইন ক্যারেক্টারের সাথে যা হয় তা কেউ এক্সপেক্ট করে নাই। তো শুরু করা যাক। গল্পে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম নাওফুমি, আর সে বই পড়তে আর গেম খেলতে অনেক ভালোবাসতো। যখন তার কাছে কোনো টাকা থাকতো না সে লাইব্রেরিতে গিয়ে বই পড়তো। তখন নাওফুমি বই দেখতে সে সময় কয়েকটা বই তার কাছ থেকে পড়ে যায়। তোয়ার সময় সে একটা বই দেখে সেটা তার কাছে অনেক ভালো লাগে। বইটা খুলে দেখে 4জন হিরোর কথা বলা হয়েছে। এই ওয়েব থেকে দুনিয়াকে বাঁচাতে অন্য একটা ওয়ার্ল্ড থেকে 4জন হিরোকে ডাকা হবে। আর সেই 4জন হবে সোর্ড, স্পেয়ার, বো অ্যান্ড শিল্ড। নাফুমি বলে কিন্তু শিল্ড তো অ্যাকচুয়ালি ওয়েপেনের চেয়ে আর্মার বেশি। শিল্ড তো কোনো কাজের না, খালি ডিফেন্স করে। কিন্তু সেও কি একটা হিরো ছিল এই বইয়ের মধ্যে? তখন সে শিল্ড হিরো স্টোরি খুলে দেখতে গেছিল আর খুলে দেখে এখানে কিছুই নাই। কি এখানে খালি কেন? এট দ্য মোমেন্ট একটা রাইড আসে আর সেই রাইড নাফুমিকে অন্য একটা দুনিয়াতে নিয়ে যায়। যারা হিরোকে ডাক দিয়েছে তারা বলে ওহ ফাইনালি আমরা এটা করতে পারছি। তারা বলে আমাদের বাঁচাও, আমরা একটা বড় বিপদে পড়ে গেছি। এন্ড তারা সামন করছিল 4জন হিরোকে, যারা ছিল শিল্ড, স্পেয়ার, সোর্ড, বো অ্যান্ড শিল্ড। তারা 3জন বলে তোমরা কি বলতে চাও সেটা বলো। আমরা তোমাদের সবাইকে হিরোস হিসেবে এখানে এনেছি, একটা পুরনো রিচুয়াল করে তোমাদের এখানে আনা হয়েছে। তো বেসিক্যালি আমরা 4জন লেজেন্ড হিরো, তাই না? আর তোমরা চাও আমরা এই দুনিয়াকে বাঁচাই? হ্যাঁ অবশ্যই, এটার জন্যই আপনাদের এখানে আনা হয়েছে। তো তোমাদের দুনিয়া যে আমরা বাঁচাবো এরপরে আমাদের কি লাভ হবে? এটা থেকে তো আমাদের কোনো লাভ হবে না, আমাদের ফেরত পাঠাই দাও। তারা বলে আরে চিন্তা করো না, এখানে একদম রিল্যাক্সে থাকা ব্যবস্থা করে দেবে আমাদের রাজা। তাহলে চলো আগে রাজার সাথে কথা বলে আসো। আর এখানে নাওফুমিকে একদম সাইড ক্যারেক্টার মতন দেখা যাচ্ছে, কেউ তাকে পাত্তা দেয় না বিকজ সে একটা শিল্ড হিরো হয়েছে। সেই সময় তারা যাচ্ছে রাজার সাথে দেখা করতে, তখন তাদের সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। নাওফুমি বলে বাইরে থেকে বাতাসটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে তুমি কি জাপানে কখনো বাইরে যাও নাই? এটা তো নর্মাল লাগতেছে। নাওফুমি বলে সরি আমি এইসব নিয়ে বেশি জানি না। নেক্সট সিনে দেখি তারা রাজার কাছে চলে যায়। সেই রাজা বলে তাহলে এরা কি 4জন হিরো যাদের নাম বইয়ে মেনশন করা আছে? আর তোমাদের বলে রাখি আমি হলাম মেরোমাক আর আমি 32তম রাজা। ওকে তাহলে তোমাদের নাম বলো। আমার নাম রেনামাকি, 16 বছর হাই স্কুল স্টুডেন্ট। আমি মোতোয়াসু 21 বছরের কলেজে পড়ি। আর আমি হলাম ইৎসুমি 17 বছর। নাওফুমি বলতেই গেছিল তার নাম, তখনই রাজা বলে সব বুঝেছি, সো তোমাদের নাম রেন, মোতোয়াসু আর ইৎসুকি। নাওফুমি একটু সাহস করে বলে কিং আপনি কি ভুলে গেছেন আমাকে নাকি? আমার নাম নাওফুমি ইওয়াতানি, আমি 20 বছর বয়স। কিন্তু সেই রাজা তার কথা মনোযোগ দিয়ে শুনে নাই। আর নাওফুমি কি বা করতে পারবে? রাজা বলে আমাদের কান্ট্রি ডিস্ট্রাকশনের মধ্যে আছে, যা থেকে পুরো ওয়ার্ল্ডের ডিস্ট্রাকশন হতে পারে। আর তোমাদের এখানে ডাকা হয়েছে এই কান্ট্রিকে বাঁচানোর জন্য। এই ডিস্ট্রাকশন সাধারণত ওয়েভস থেকেই আসবে। যদি এই ওয়েভস থেকে আসা ডিস্ট্রাকশন স্টপ করা না যায় তাহলে ওয়ার্ল্ড এর এন্ড নিশ্চিত। আর তোমাদের ডাকার আগে প্রথম ওয়েভস এখানে এসে অনেক ডিস্ট্রাকশন করে গেছে। এখানে সাহসী মানুষ কোনো রকম ভাবেই সেই ডিস্ট্রাকশনকে স্টপ করছিল। আর আমি ম্যাজিক ইউজার থেকে জানতে পেরেছি সেকেন্ড ওয়েভস আসার মাত্র 1 মাসের কম সময় বাকি আছে। আমরা ওয়েভসের পাওয়ারকে অনেক আন্ডার এস্টিমেট করছিলাম। যখন আমরা বিপদে পড়লাম তখন বুঝলাম যে শুধু 4জন হিরোই এটা মোকাবেলা করতে পারবে। এখন আমাদের হাতে খুব কম সময় বাকি আছে। নাওফুমি মাত্রই রিমেম্বার করবে একটা স্টোরির কথা। ওয়েট 1 মিনিট দাঁড়াও, এই স্টোরিটা একদম ওই বইয়ের মতোই যেটা আমি পড়তে গিয়ে এখানে চলে এসেছি। তারা বলে যদি তোমরা আমাদের 4জনকে ডেকে থাকো তাহলে কি এক্সপেক্ট করছো যে আমরা ফ্রিতে হেল্প করব? আমাদের কিছু না দিলে আমরা 4জন হিরো তোমার কোনো হেল্প করব না। সেই রাজা বলে আরে চিন্তা করো না, তোমাদের অনেক টাকা দেওয়া হবে আর তোমরা অনেক আরামে থাকতে পারবা। তারা বলে এটা নিয়ে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, তোমরা সাপোর্ট করবে আমরা কাজ করব। কিন্তু মনে রেখো কেউ আমাদের কন্ট্রোল করতে পারবে না। আমরা 4জন হিরো আমাদের হিরোর মতন থাকতে দিতে হবে। সেই রাজা বলে হ্যাঁ তোমরা ঠিক বলছো, তোমাদের হিরোর মতন রাখা হবে। ওকে অনেক কথা হয়েছে, এখন তোমাদের স্ট্যাটাস দেখাও। নাওফুমি বলে কি বলতেছো তোমরা? স্ট্যাটাস কেমনে দেখে? তখন সোর্ড হিরো রেনামাকি বলে তোমরা এখানে আসার আগে এটা নোটিস করা উচিত ছিল। তোমাদের কর্নারে দেখো একটা আইকন দেখা যাচ্ছে, সেটাই ক্লিক করে তোমাদের স্ট্যাটাস দেখতে পারবা। সবাই তাদের স্ট্যাটাসে দেখে লেভেল 1 আছে। এটা একটা অনেক বিপদের বিষয়, আমরা এভাবে কিভাবে ফাইট করব? আমাদের যে করেই হোক লেভেল আপ করতেই হবে। তারা রাজাকে প্রশ্ন করে এখন আমরা কি করব সেটা বলো। এখন তোমাদের একটা জার্নিতে যেতে হবে যাতে তোমরা তোমাদের ওয়েপেন্স আরো স্ট্রং করতে পারো। মানে বলতে চাচ্ছ এটা কি আগে থেকে পাওয়ারফুল না, এটা কি আপগ্রেড করতে হবে? নাওফুমি বলে 1 মিনিট, আমার তো কোনো ওয়েপেন নেই, আমি কি ইউজ করতে পারবো না? শিল্ড হিরো মনে হয় না ওয়েপেন ইউজ করতে পারে।
সেই সময় তাদের ভিতর কথাবার্তা শুরু হয়ে যায়। মতোই আসু বলে আর যাই হোক আমাদের লেভেল আপ করতেই হবে। রেনামাকি বলে তাহলে আমরা 4 জন মিলে একটা টিম বানাই, তারপরে আমরা অনেক পাওয়ারফুল হতে পারবো। তখন রাজার একটা অ্যাসিস্ট্যান্ট বলে দেখুন তোমাদের সবাইকে ডিফারেন্ট টিম বানাতে হবে আর এই অ্যাডভেঞ্চারে যেতে হবে। তারা জিজ্ঞেস করে কিন্তু ডিফারেন্ট টিম কেন? বলা যায় যে হিরোস টিম হয়ে থাকে তারা নিজেদেরই ক্ষতি করবে আর তোমরা আলাদা থাকে আরো স্ট্রং হতে পারবা, তোমাদের সোর্ড আরো শক্তিশালী হবে। রাজা বলে দেখো সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছে, আজ রাত তোমরা রেস্ট নাও, কাল থেকে তোমাদের জার্নি শুরু হবে। ততক্ষণ আমরা তোমাদের জন্য বেস্ট টিম চুজ করব যাতে তোমরা ভালো কম্বিনেন্ট বানাতে পারো। নেক্সট দিনে আমরা তাদের একটা রুমে ডিসকাশন করতে দেখি। খাবারটা ডিলিশিয়াস ছিল বাট টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। নাফুমি পুরো সিস্টেম দেখে বলে হেই এটা তো পুরো গেমের মতন দেখা যাচ্ছে। মতোই আসে বলে ওহ তাহলে তুমি বলতে চাচ্ছ এটা একটা গেম? হ্যাঁ এটা পুরো অনলাইন গেমের মতন লাগতেছে। আর এইসব গেম নিয়েই তাদের ভেতর আলোচনা শুরু হয়ে যায়। আর লাস্টে নাফুমি বলে আর আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা 3 জন এমন এক গেম খেলো যেটা এই অ্যাওয়ার্ডের সাথে মিলে না। ওকে অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়ো, কালকে একটা নতুন জার্নিতে যেতে হবে। আমরা নেক্সট সিনে দেখি তারা 4 জন চলে গেছে রাজার ক্যাসেলে। মতোই আসু, নাফুমি, ইৎসুমি, রেনামাকি 4 জন পরে তাহলে এরা হচ্ছে ওই মানুষ যারা আমাদের টিমে পার্ট করবে। সেই সময় রাজা বলে ফিউচারে উইনার্সদের জার্নি স্টার্ট করার সময় হয়ে গেছে। এখানে সবাই টিমে মেম্বার ঢুকছে কিন্তু নাফুমি টিমে কেউ আসে নাই। কিং আমার কিছু বলার আছে, আমার টিমে কোনো মানুষ আসে নাই কেন? তখন সবাই শিল্ড হিরো নিয়ে কথাবার্তা শুরু করে দেয়। আমরা শুনেছিলাম সেগুলো কি সত্যি? নাফুমি জিজ্ঞাসা করে কিছু হয়েছে নাকি? তখন তারা বলে আমাদের পুরো সিরিজে রুমার সরিয়ে গেছে যে শিল্ড হিরো এই ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানে না। বেসিক্যালি এখানে হিরো সবকিছু জেনে তারপরে এখানে আসে, আর শহরে সরে গেছে যে শিল্ড হিরো এই ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানে না। তোমাদের এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে কথা না বাড়িয়ে বাকি মজাদার অ্যানিমে শুরু করা যায়। শিল্ড হিরো অনেক উইক, এই জন্য তারা কেউ নাফুমির টিমে যাচ্ছে না। নাফুমি মনে মনে ভেবে ফেলছে তাহলে মনে হয় আমার একাই যেতে হবে অ্যাডভেঞ্চার। আমি মনে হয় অনেক বড় লুজার, আমার সাথে কেউ থাকতে চায় না, আমাকে তাহলে এই ওয়ার্ল্ডে আনা হয়েছেই কেন? তখনই একটা মেয়ে এসে বলে স্যার হিরো আমি কি তোমার টিমে জয়েন হতে পারি? নাফুমি বলে এটা কি সত্যি? তুমি কি শিওর? জি আমি একদম শিওর। তখন রাজা তাদের টিমের জন্য টাকা দেয়, যেখানে নাফুমিকে অনেক কম টাকা দেওয়া হয়। তখন রাজা বলে এটা দিয়ে তোমরা ভালো আর্মার সবকিছু এটা দিয়ে করতে পারবা। অ্যাডভেঞ্চারে যাওয়ার সময় তারা গুড বাই জানিয়ে চলে যায়। সেই মেয়েটা বলে ওহ আমার নাম বলতে ভুলেই গিয়েছিলাম, আমার নাম হলো সোফিয়া আর আমি বেটেরে তোমার সাথেই থাকবো। নাফুমি মনে মনে বলে আর যখন কেউ আমার সাথে ছিল না তখন সে আমাকে সাপোর্ট করেছে, আমার যে কোনো অবস্থায় সোফিয়াকে সেফ রাখতে হবে। সোফিয়া তাহলে চলো অ্যাডভেঞ্চারে যাওয়া যাক। নাফুমি বলে অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে আমরা আমাদের জন্য আর্মার দেখতে পারি। সোফিয়া বলে হ্যাঁ এটা ভালো, তোমার কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে আমরা ভালো জিনিস কিনতে পারবো। চলো আমি তোমাকে একটা ট্রাস্টেড শপে নিয়ে যাই, এন্ড এই শপে জিনিসপত্র অনেক ভালো। তারা সে সময় সেই শপে ঢুকে যায়। দোকানদার বলে এটা কি ফার্স্ট টাইম? তুমি কি ওয়েপেন চুজ করতে জানো? তখন নাফুমি বলে অ্যাকচুয়ালি সে আমাকে এখানে নিয়ে এসেছে। দোকানদার সে সময় হালকা পাতলা একটু চিনেছিল তাকে। তারপর সে বলে তুমি কি ওই হিরোসদের একজন? তোমার কাছে শিল্ডও আছে, মানে তুমি একজন রোজার। নাফুমি বলে আমার নিয়ে নিউজ এত তাড়াতাড়ি কিভাবে ছড়িয়ে গেল? যাই হোক বাদ দাও, আমি এটা নিয়ে বেশি ভাবতে চাই না। আমার নাম হলো নাফুমি আর আমি একজন শিল্ড হিরো। দোকানদার বলে নাফুমি হা দেখো তুমি এখানে রেগুলার আসলেই হলো, শিল্ড হোক বা সোর্ড হোক আমার কোনো আপত্তি নেই। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমার যা লাগবে নেও। তখন দোকানদার তাকে আইটেম দেখাতে লাগলো। নাফুমিও সব আইটেম আস্তে আস্তে দেখতে থাকলো। নাফুমির একটা সোর্ড পছন্দ হয়েছিল আর সে সেটা ধরতে গেছিল, কিন্তু সে কোনো সোর্ড ইউজ করতেই পারবে না। আমি শুধু শিল্ড দিয়ে কিভাবে ফাইট করবো? আর নাফুমি তার শিল্ড খুলতে চেষ্টা করে কিন্তু পারে না। আমি এটা মুভ করতে পারি বাট বডি থেকে খুলতে পারি না, এটা অনেক শক্তিশালী, আমার হাত থেকে ছুটছেই না। তখন নাফুমি সোর্ডের বদলে আর্মার কিনা ডিসাইড করলো। সে আর্মার পরে টেস্ট করে দেখলো। সোফিয়া বলে তুমি একজন হিরো এর মতন লাগছো, এটা ভেবেও কত? দোকানদার পরে এটা তোমাকে 120 সিলভার কয়েনে দিব, যাও তোমাকে ডিসকাউন্টে 100 সিলভার কয়েনে দিয়ে দিব। আর এখান থেকে তাদের জার্নি শুরু হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের ফাইটে দেখি। আমরা নাফুমিকে অনেক কষ্টের সাথে ফাইট করতে দেখি, কারণ নাফুমি আগে কখনো অ্যাডভেঞ্চার করে
নাই। নাফুমি একটা শকিং জিনিস নোটিস করে, তার শিল্ডকে অ্যাটাক হিসেবে ইউজ করা যায়। আমরা জানতে পারি এটাই সবচেয়ে উইক মনস্টার ছিল। নাফুমি গিভ আপ না করে অনেকক্ষণ ফাইট করে, একদম সন্ধ্যা পর্যন্ত ফাইট করে। আমরা দেখি নাফুমি যত মবসদের আছে তাদের শিল্ডের ভিতর ঢোকাচ্ছিল। আজকে অনেক কষ্ট করছি, চলো ওয়েপেন শপে যাওয়া যাক। সোফিয়া বলে, যদি তুমি আমার জন্য নতুন জিনিস কিনো তাহলে আমরা আরো তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবো। নাফুমি দোকানদারকে সেই মবস গুলো দেখালো। নাফুমি বলে, এটার জন্য তুমি কত টাকা দিতে পারবা? দেখা যাক, এখানে যদি 60% অফ করি তাহলে 480 সিলভার দিতে পারবো, আমি এর চেয়ে বেশি দিতে পারবো না। নাফুমি সোফিয়াকে বলে, এই টাকা দিয়ে তো তোমার কোনো কিছুই হবে না। সোফিয়া বলে, চিন্তা করো না, আমরা যত স্ট্রং হবো মনস্টারদের মেরে আরো টাকা কামাতে পারবো। তখন নাফুমি সেই টাকা দিয়ে তাকে ছোটখাটো কিছু একটা জিনিস কিনে দিব। নাফুমি বলে, চিন্তা করো না, আমি তোমাকে আরো ভালো কিছু দিব খুব শীঘ্রই। নেক্সট সিনে তাদের রেস্টুরেন্টে খাবার খেতে দেখি। আশা করি এই ফুড তোমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এখানে খাবার অনেক মজাই লেগেছে আমার। ঠিক আছে, কাল আমরা ম্যাপ অনুযায়ী একটু সামনের দিকে যাব। সোফিয়া বলে, সামনে একটু দূরেই ডানজেন আছে এন্ড ওইখান থেকে আরো বেশি টাকা কামানো যাবে। কি ডানজেন? এটা কি সত্য? ঠিক আছে, আমরা কালকে ট্রাই করে দেখব। আর তাদের ভিতরে ছোট্ট একটা ডিসকাশন হয় এখানে। নাফুমি ঘুমাতে যাওয়ার আগে তাকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ তোমাকে, একজন শিল্ড হিরো এর সাথে থাকতে হচ্ছে যে ফাইট করতেও পারে না। নো প্রবলেম স্যার হিরো, সব ঠিক হয়ে যাবে। নাফুমি ঘুমানোর আগে কিছু ভাবতেছিল। 200 সিলভার কয়েন বাকি আছে, প্রত্যেক রাতে 2 রুমের জন্য 30 কপার কয়েন। বাই দ্য ওয়ে, কাল সকালে আমার তাড়াতাড়ি উঠতে হবে, তাই চলো তাড়াতাড়ি ঘুমানো যায়। আমরা পরের দিনের সিন দেখি। সে সবকিছু দেখে একদম শক হয়ে গেল। এটা কি হলো? আমার সব কয়েন কোথায়? আমার জামা কাপড় গুলাও নাই, সব চলে গেছে। এটা কিভাবে হলো? সে নেক্সট রুমে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলো, সোফিয়া, আমরা অনেক বড় সমস্যায় পড়ে গেছি, আমার সব টাকা সবকিছু চলে গেছে, দরজা খোলো। এতক্ষণ ঘুমাচ্ছ কেন? ঠিক সেই সময় সোলজার সেখানে চলে আসে। নাফুমি বলে, ভালো হয়েছে তোমরা এখানে এসেছো, আমার কথা শুনে। কিন্তু সোলজার কোনো কথা না শুনে তারা বলে, তুমি সেই শিল্ড হিরো তাই না? আমাদের রাজা অর্ডার দিয়েছে যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এখন আমাদের সাথে চলো। নেক্সট সিনে আমরা দেখি নাফুমিকে অনেক ডিসরেসপেক্ট করা হয়। এখানে কি হচ্ছে? সোফিয়া, তুমি কি ঠিক আছো? শুনেন কিং, যখন আমি ঘুমাচ্ছিলাম আমার সব টাকা আর সব জিনিস চুরি হয়ে গেছে, আমার কাছে শুধু এই শিল্ডটা বাকি আছে। প্লিজ আইটেমগুলো খুঁজে বের করুন, না হলে আমরা অ্যাডভেঞ্চারে যেতে পারবো না। এসব কি কথা বলতেছো? চুপ থাকো, ননসেন্স। সোফিয়া, আবার বলো সে সময় কি হয়েছিল? নাফুমি মানে এই শিল্ড হিরো এর সাথে। সোফিয়া বলে, আমি অনেক ড্রিঙ্ক করেছিলাম আর নাফুমি আমাকে অনেক মারছে, এত মার খাওয়ার পর আমি সেখান থেকে পালিয়ে এসেছি। নাফুমি চোখের সামনে এসব কি হচ্ছে নাফুমি কিছুই বুঝতেছে না। সোফিয়া আরো বলে, আমি কোনো রাস্তা না পেয়ে স্যার মোতোয়াসু এর কাছে হেল্প চেয়েছিলাম আর স্যার মোতোয়াসু আমাকে এখান থেকে বাঁচিয়েছে। নাফুমি বলে, এইসব কি বলছো? আমি ডিনার খেয়ে আমি ঘুমাতে গিয়েছিলাম, তুমি এসব কোথা থেকে কি বলতেছো? রাজা বলে, একটা শিল্ড হিরো হয়ে বিগেস্ট ক্রাইম করো, কোনো মেয়ের ওপর অ্যাটাক করা মানে ডেড পানিশমেন্ট। যদি তুমি হিরো না হতে তাহলে আমি তোমাকে ফাঁসি দিতাম। আমার কথা শুনেন, তোমরা সবাই ভুল ভাবছো, আমি কিছুই করি নাই। যদি তুমি শিওর থাকো তাহলে প্রুফ দেখাও। রেনামাকি, মোতোয়াসু, ইৎসুকি এরা তিনজন বলে, তুমি কি ভাবছো হিরো হলে সবকিছু করতে পারবা? এখান থেকে ইজিলি এসকেপ করতে পারবা? সবকিছু ভুল, তুমি ভালো করেই জানো। ভালো করে শোনো, তুমি এই দুনিয়ার মাস্টার না। মাইন্ড, তুমি মিথ্যা কথা বলবে কেন? আমরা তো সেম টিমে ছিলাম, তুমি আমাকে ধোকা দিলে কেন? নাফুমি তার আসল চেহারা দেখেই বুঝে গেছে। বুঝলাম, তোমায় এখানে জয়েন করানোই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এটা আমাকে ডিস্ট্রয় করার একটা সুযোগ। সবকিছুই মিথ্যা ছিল, তার স্মাইল এন্ড তার ভালো ব্যাপার সবই মিথ্যা, সব ড্রামা। কিন্তু কেন আমার সাথেই কেন? তুমি আমাকে বিট্রে করবে কেন? সবকিছু শুরু থেকেই প্ল্যান করে রেখেছে। সোফি আরো নাটক করে, স্যার আমি ভয় পাচ্ছি, আমাকে বাঁচাও। সেই সময় তার টিমমেট সোলজার সবাই তার উপর খারাপ নজরে দেখছে। নাফুমি এত ডিসরেসপেক্ট ফিল করে, সে বলে, আমাকে আমার ওয়ার্ল্ডে পাঠিয়ে দাও, আমাকে এখানে আনছো কেন? আর আমার বদলে কোনো অন্য হিরোকে নিয়ে আসো। তখন রাজা বলে, এটা সম্ভব না, কারণ 3 জন হিরো যখন মারা যাবে তখন একজন হিরো ওয়ার্ডে যেতে পারবে। নাফুমি বলে, ঠিক আছে, তাহলে আমি অন্য জায়গায় চলে যাই। তাদের টিমমেট বলে, এত কিছু হওয়ার পর তুমি চলে যাচ্ছ?
তোমার শিল্ডের কর্তব্য না পালন করে তোমার মতন কাঞ্চো এই টিমে থাকাছে না থাকাই ভালো। নাফুমি বলে ঠিক আছে তোমরা যা ইচ্ছা ভাবো, আমার কোনো যায় আসে না। আমি এখন এখান থেকে গেলাম আর খুব শীঘ্রই আমি তোমাদের ওপর রিভেঞ্জ নিব আর তোমাদের দেখাই দেবো আসল পাওয়ারফুল কে। নেক্সট সিনে আমরা তাকে কান্ট্রির বাইরে যেতে দেখি। সে বলে আমার সব কামানো সবকিছু চলে গেছে, আমার টাকা আমার জামা কাপড় সবকিছু চলে গেছে, এখন আমি পুরোপুরি একা আর সোফিয়া আমাকে ধোকা দিছে, এটা রিভেঞ্জ তো আমি নিয়েই ছাড়বো। যেতে যেতে সেই দোকানদারের সাথে দেখা হয়। দোকানদার বলে শুনেছি তুমি সেই পার্টি থেকে চলে এসেছো আর সবাই তোমাকে খারাপ কথা বলেছে। নাফুমি বলে তো কি হয়েছে, এখন কি তুমিও আমার মজা নিতে চলে এসেছো, আমাকে একা ছেড়ে দাও। আরে চিফ আমি আগেই বলেছিলাম যদি তুমি রেগুলার কাস্টমার হও তাহলে আমার কোনো কিছু আসে যায় না যে তুমি হিরো নাকি মানুষ। এন্ড এই আর্মারটা নাও, এটা 5 কয়েনে, আমাকে ফিউচারে এটা শোধ করে দিও। নাওফুমি বলে ঠিক আছে আমি প্রমিস করতেছি ফিউচারে একদিন শোধ করেই দেবো। নেক্সট সিনে দেখি নাওফুমি কিছু মবসদের মেরে দোকানে নিয়ে যায় সেল করার জন্য। সেসব মব সেল করে সে ভালো টাকাই পেয়েছিল। কিছুক্ষণ পর সে রাস্তায় কিছু ওষুধ দেখতে পায়, সেসব তার শিল্ডের ইনভেন্টরিতে ভরে রাখে যা তার প্রয়োজনে সবকিছুই দিতে পারে। আর এইসবের পরে কিছু স্কিলও অ্যাক্টিভেট হয়। নেক্সট সিনে আমরা একটা ডিলারকে দেখতে পাই। এই লোকটা বলে তোমার কি কোনো গোলেম দরকার, সে তোমার সব কাজে হেল্প করবে, তোমাকে সাহায্য করবে। নাওফুমি কিছুক্ষণ ভাবতে লাগলো যদি আমি একটা গোলেমকে নিই তাহলে আমারই ভালো হবে, যার সাথে কাজ করে আমি লেভেল আপ করতে পারবো আর এখান থেকে আমি রিভেঞ্জের শুরু করতে পারবো। নাওফুমি বলে ঠিক আছে আমাকে গোলেম দেখাও। নেক্সট সিনে তাদের আমরা সেই দোকানে দেখতে পাই। নাওফুমি অনেক গোলাম দেখো, অনেক খতরনাক গোলাম, কিন্তু তার কোনোটাই ভালো লাগে নাই। সেই ডিলার বলে তুমি ডেমি হিউম্যানকেও দেখতে পারো, ডেমি হিউম্যানও মোটামুটি উইক আছে কিন্তু ভালো। নাওফুমি সেই সময় একটা অসুস্থ ডেমি হিউম্যানকে দেখে, তখন নাওফুমি জিজ্ঞাসা করে এই স্ল্যাবের জন্য কত কয়েন লাগবে। দোকানদার বলেন দেখুন এটা অনেক অসুস্থ, সব সময় অসুস্থ থাকে, যার জন্য এটা আমি লোয়েস্ট প্রাইসে বিক্রি করব। এটার জন্য আমি 30টা সিলভার কয়েন নিব। তখন তাদের সাথে ডিল হয়, একটা রিচুয়াল করার পর এই মেয়েটা সার্ভেন্ট হয়ে যায়। ওই দোকানদার নাফুমিকে বলে যদি এই মেয়ে কোনো কথা না শুনে তাহলে তার উপর লাইটনিং পড়বে। তখন সে তাকে কিনে নিব। তোমাকে নিয়ে যাওয়ার আগে আমি তোমার নাম জানতে চাই, বলো তোমার নাম কি, তাতে বলো, আমার কাছে টাইম নাই। স্ল্যাবটা কিছু বলে না। নাফুমি চিজে বলে তাড়াতাড়ি বলো। তখন আমরা জানতে পারি তার নাম রেফটেরিয়া। সে সময় তারা সেখান থেকে চলে যায়। এক সিনে তাদের আমরা একটা দোকানে দেখতে পাই। দোকানদার বলে ওহ তাহলে তুমি এসেছো ফাইনালি, তোমার সাথে এই মেয়েটা কে? নাফুমি বলে আমাকে ওয়েপেন দাও যেটা সে ইউজ করতে পারে, আর সেই শোটটা 6 কয়েন সিলভারের নিচে হতে হবে। তখন দোকানদার তাকে একটা শর্ট দেব। নাফুমি তার আলমারের পিছন থেকে মনস্টার বের করে বলে চলো এটা ফাইট করো, তোমার ছুরি বের করে এটা মারো। রেফটেরিয়া অনেক ভয় পাচ্ছিল, সে করতেই পারতেছিল না। এটাই অ্যাটাক করো আমার হুকুম। নাফুমি হুকুম দিয়েছে কিন্তু রেফটেরিয়া ভয়তে কিছু করতে পারে নাই, তাই সে লাইটনিং অ্যাটাক খেয়েছে। যদি রিফিউজ করো লস তোমারই হবে, চলো এটা ফাইট করো। রেফটেরিয়া একটু সাহস করে অ্যাটাক করে, কিন্তু এই অ্যাটাকের কিছুই হয় নাই, এটা অনেক উইক অ্যাটাক ছিল। আবার অ্যাটাক করো। নেক্সট অ্যাটাকে রেফটেরিয়া তাকে মেরে ফেলে। মারার পর রেফটেরিয়া এক্সপি পায় আর নাফুমিও এক্সপি পায়। নাফুমি বলে আমিও এটা থেকে এক্সপিরিয়েন্স পাইছি, এটা তো ভালোই হলো। এখন থেকে তুমি আমার জন্য মনস্টারদের সাথে ফাইট করবা, আমি আমার নিজের টাকা দিয়ে তোমাকে কিনেছি। এভাবে বসে থাকলে চলবে না, অ্যাটলিস্ট আমাকে টাকা জমাতে হেল্প করো। এখন শুধু বসে থেকো না, চলো যাই। নেক্সট দিনে তারা হাঁটতেছিল, তখন একটা রেস্টুরেন্ট দেখে, তারপর তারা সেইখানে যায়। রেস্টুরেন্টে সবাই শিল্ড হিরোকে চিনে ফেলছে, সবাই তার কথা বলতেছে যে কি ক্রাইম করছে। তারপর তারা অর্ডার করে খাবার খেতে লাগলো। রেফটেরিয়ার খাবার দেখে অনেক খুশি হয়েছে, কারণ সে অনেক দিন ধরে এসব খাবার খায় না। তাদের খাওয়া শেষ আর আমরা নেক্সট সিনে তাদের একটা জঙ্গলে আগুন জ্বালিয়ে থাকতে দেখি। রেফটেরিয়া জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি আমি জানতে চাই আপনি কে? আমি একজন হিরো, একজন শিল্ড হিরো, মানে ওই 4 জন হিরোস এর মধ্যে একজন। তখন আমরা রেফটেরিয়ার পাস সিন দেখি, তার বাবা বলতেছে রেফটেরিয়া তুমি কি এই 4 জন হিরোকে জানো? হ্যাঁ, একজন সোর্ড, একজন বো, একজন স্পেয়ার আর একজন শিল্ড। তার বাবা বলে তোমাকে বলে রাখি শিল্ড হিরো আমাদের ডেমি হিউম্যানদের সাথে অনেক ভালো ব্যবহার করেছিল, সত্যি আমি তার সাথে দেখা করতে চাই। এখন আমরা প্রেজেন্ট সিন দেখি, তাহলে এটাই শিল্ড হিরো। শুনো তোমার নাম কি? আমার নাম নাওফুমি ইয়োতানি। এই নাও এই মেডিসিন খাও, তাহলে তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। রাত হয়ে যায় আর তারা ঘুমিয়ে পড়ে। আর নেক্সট সিনে আমরা তাদের প্র্যাকটিস করতে দেখি। নাওফুমি বলে এই র্যাবিটকে মারো, তাতেই মারো, এটা তোমার আজকে মিশন। রেফটেরিয়া অনেক ভয় পাচ্ছিল, সে কিছুই করতে পারতেছিল না। রেফটেরিয়া তুমি তাড়াতাড়ি মারো, কি হলো তুমি কিছু করছো না কেন? কিন্তু আমি রক্ত দেখে ভয় পাই।
তাড়াতাড়ি করো, ভয় পেলে হবে না। ওকে, আমার কথা ভালো করে শুনো, যদি তুমি ফাইট না করো তাহলে আমি তোমাকে একদম যত্ন করতে পারবো না। খুব শীঘ্রই ওই ওয়েব আসবে যা পুরো ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করবে। ওই ওয়েব আসার আগে আমাকে যতটা পসিবল স্ট্রং হতে হবে, কিন্তু আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। আমি চাই তুমি শুধু আমার জন্য ফাইট করো। যদি তুমি এটা করতে না পারো তাহলে আমি অন্য কাউকে চুজ করে নেব। রেফটেরিয়া এটা শুনে ভয় পেয়ে গেল। যদি সে অন্য কাউকে চুজ করে তাহলে আমার কি হবে, এটা ভেবেই সে সোর্ড হাতে নিয়ে তাকে মেরে ফেললো। নেক্সট সিনে রেফটেরিয়াকে আরো স্ট্রং করানোর জন্য ডানজানে যায়। প্রথমে তারা ছোটখাটো মবসদের মেরে ফেলে, তারপর আসে একটা সবচেয়ে ভয়ঙ্কর মব। সে নাফুমিকে প্রায় মেরে ফেলেছিল। নাফুমি বলে, রেফটেরিয়া বাঁচাও আমাকে, তাতেই এসে তার উপর সোর্ড ইউজ করো। কিন্তু রাফটেরিয়া এখানে ট্রমাটাইজ হয়ে থাকে, সে কিছুই করতে পারতেছে না এত ভয়ঙ্কর মবস দেখে। শুনো রাফটেরিয়া, যদি তুমি ফাইট করতে না পারো তাহলে এখানে সবাই মারা যাবে। রাফটেরিয়া বলে, আমি এখন কি করব, আমার হাত কাঁপছে, আমি কিভাবে বাঁচাবো। রাফটেরিয়া শুনো, যদি তুমি ফাইট করতে না পারো তাহলে এখান থেকে চলে যাও। কি? কিন্তু কেন? তাহলে তোমার কি হবে? আমার চিন্তা করো না, তুমি যদি ফাইট করতে না পারো তাহলে চলে যাও, কারণ তোমার জীবন ঝুঁকিতে রাখতে পারি না। এসব কথা শুনে রেফটেরিয়া একটু সাহস করে অ্যাটাক করে। সেই অ্যাটাকে মারা যায়নি, বাট একটু ড্যামেজ হয়েছে। অনেক হিট করার পর তারা জিতে গেল। আর সে নাফুমিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি সব সময় তোমার সাথে থাকবো। এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে, প্লিজ আমি অনেক কষ্ট করবো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। এন্ড এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমাদের এই এপিসোড কেমন লেগেছে কমেন্টে বলো, এন্ড নেক্সট এ পার্ট 2 চেয়ে কমেন্টে বলো। আর যদি অন্য এনিমে দেখতে চাও তাহলে কমেন্টে বলো কোন এনিমে এক্সপ্লেন করবো। তোমাদের কমেন্ট অনুযায়ী এনিমে এক্সপ্লেন করার চেষ্টা করবো। সো কমেন্টে বলো কোন এনিমে দেখতে চাও, এন্ড লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন আর ভালো ভালো এনিমে দেখতে পারো। আর আমি ভিডিওগুলোতে খুব শীঘ্রই আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।